করি, টেনশনে আর ভালোই লাগছে না। তুই জানের হার্টবিটটা শুধু বেড়েই যাচ্ছে, কমার নামগন্ধ নাই। কি টেনশন আর ভালো লাগছে না। আরে বাবা অত টেনশন করে না, লাইফে একটা কথা সবসময় মনে রাখবে। আচ্ছা কি মনে রাখবো বল? হাসিম বল আগে, কি মনে রাখবো? লাইফে একটা কথা সবসময় মনে রাখবে, ট্রেনের চাকা কোনোদিনও পাংচার হয় না। বুঝলি বৌমা, তোর সঙ্গে আসাটাই আমার ভুল হয়ে গেছে। তুই জীবনে মেলা দূর যাবি, আচ্ছা আমাকে দেখ। কেন সাউরি, তুই হঠাৎ এই কথা বলছিস কেন? দেখ, তোর মোবাইল দেখার কারণে তোর বাবার বাড়ি ছাড়িয়ে বাগদিপাড়া চলে আইছি, তাও তুই টেরও পাসনি। মুখে ধ্যাপ 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 করছে। ভাবতে কদিন আমি যা না আসা যে বুড়ো বয়সে তাই সাউরি শোন, যতদিন মেকআপ করার বয়স আছে মেকআপ করিয়ে নেও, তারপরে চেকআপের বয়স শুরু হয়ে যাবে, মেকআপের কথা আর মনেই থাকবে না, মেকআপ কি জিনিস তাই চিনবে না। শোনো, মেয়ে মানুষের কথা না কখনো অমান্য করতে নেই, মেয়ে মানুষ যেটা বলে সেটা মন দিয়ে শুনতে হয়। আচ্ছা মনে রাখবা সবসময় একটা কথা, প্রত্যেকটা পুরুষের পিছনে একটা নারী থাকে তার সফল হবার জন্য, বুঝেছো? ঠিক ঠিক। তাহলে চলে এখানে ফালতু সময় নষ্ট না করে সেই মেয়েটাকে খুঁজি। ওই সানসেটের পরে বসে নিজের রাজা মনে করলেই হবে না, বুঝছো? ওই বরের উপরে শাসন করা বন্ধ করো। সামনের মাস থেকে না ওই কি বলে মেয়েদের দিন শেষ, বরের দিন চালু হবে। বলেন কি? কষ্টি কিভাবে? হ্যাঁ তুই জানিস না, এই আগস্টের পরেতে সেপ্টেম্বর, নভেম্বর, ডিসেম্বর শুরু হবে। পবিত্র স্থানে গঙ্গার ধারে কি খোঁজাখুঁজি করছিলিস? আর বলিস না রে বুনু, আমি দুপুরবেলা স্নান করতে আইছি, নিজের পাপ ধারে ধুয়ে মুছে পরিষ্কার করছি, ঠিক আছে? নিজের পাপটা জলে ধুতে গেছি, আমার নিজের গামছাই ধুয়ে চলে গেছে, সেইটাই খোঁজাখুঁজি করছি। আমাকে ক্ষমা করো, আমি যাকে ভালোবাসি আমি তার সঙ্গেই পালাচ্ছি। বাহ, বাসা গেল। বৌমা তাহলে একদিন পরে আমার মনের কথাটা বুঝে ফেলছে। বলেন কি? এই সাউরি, এই তুই মনে কি বিড়বিড় করিস? এইটা আমার শ্বশুর মশাই আমার হোয়াটসঅ্যাপে পাঠাইছে, তাই আমি তোর পড়ে শোনালাম। এই সাউরি, এই তুই কান্দিস কেন? তুই কানলে আমার চোখে জল চলে আসে। আরে সিমরি, যাবে এই যখন, তাহলে আরো 6টা বছর আগে যেত, তাহলে আমার যৌবনটা একটু বাঁচিয়ে যেত। এটা তুই তুই কিসে পড়িস? আচ্ছা ও আচ্ছা, তাহলে বলতো প্রতিবন্ধী কাকে বলে? হ্যাঁ তারা পারবো। আমি বলবো। তুমি বলবা? বলো। যে পতি তার স্ত্রীর আঁচলের নিচে বন্দি তাকেই প্রতিবন্ধী বলে। ওই পাড়াতে শুনে আসলাম তোর নাকি মোবাইল চুরি হয়ে গিয়ে। আমার মোবাইলটা চুরি হয়ে গেছে রে। আচ্ছা মা, তার থানায় রিপোর্ট করে আয়। আরে হ্যাঁ, গিয়েছিলাম সাইকেল নিয়ে রিপোর্ট লিখতে থানায়। শালার থানার বাইরে আমার সাইকেল রাখছি, সে সাইকেলটাও চুরি হয়ে গেছে। আরে সাউরি, চিন্তা করিস না, ভগবানের উপরে ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। আরে হ্যাঁ, ওইটা ভেবেও মন্দিরে গেছিলাম, শেষ পর্যন্ত তোমার জুতোটাও হারাই গেছে। ও, তা থানায় রিপোর্ট লিখা? আরে হ্যাঁ, গিয়েছিলাম সাইকেল নিয়ে রিপোর্ট লিখতে থানায়। এটা তুই কিসে পড়িস? চাষির মা দেখেন, আমি এই যে গাছের মাথায় উঠে গেছি, দেখেন সরি পাহাড়ের মাথায়। আচ্ছা বউ, তোমার বিয়ের আগে জমিয়ে রাখা কিছু মনের স্মৃতি বলো তো। বিয়ের আগে ভাবতাম আমি ওরাই খুব ভালো মানুষ, কিন্তু বিয়ের পর জানতে পারলাম আমি ভালো না, আমার 14 গোষ্ঠী ভালো না। আমার দোষ তো আছেই, আবার আমার 14 গোষ্ঠী খুব একটা সুবিধের না। এত কথা কি করে জানতে পারলাম জানো? এই তোমার মার মতন একটা শাশুড়ি পেয়ে জানতে পারলাম। সিঁড়ি দিয়া উঠতে আর ভাল লাগে না, কি ব্যথা গা গো তোর। বৌমা বলো দিনি, কি খেলে ভাল লাগবে একটু কও দিনি। কি খেলে ব্যথা কমবে? কেরোসিন খা, দেখো গায়ের ব্যথা সব দূর হয়ে যাবে। বলেন কি? কেরোসিন খাবো? তা কি করে খাবো? আরে কেরোসিন না, আরে পাগল, আমি বলেছি ক্রোসিন। সেটা কি জিনিস? তারপর খায় কি করে ও? এক হাতে ক্রোসিন ট্যাবলেট নেবে আর এক হাতে জলের বোতল নেবে, নিয়ে খেয়ে নেবে।
ও তা আগেই বলবি তো তোর শ্বশুর আবার এই বোতলে বোতলে ভরিয়ে ভরিয়ে লিটার লিটার কেরোসিন তেলা নিতেছে তুই ভাঙাই না বললি তো আমি তাই ঘরে যে খাই নিতাম